আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সো দেখতেই পাচ্ছেন আজকে আমরা প্রবচনের আরেকটা লেসন নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 8। এর আগে আমরা 7টা ক্লাস করেছিলাম। আমার বিশ্বাস আপনারা ক্লাসগুলো সব দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। আর গত 7টা ক্লাসে আপনারা যা যা পড়ছেন সেগুলো আরেকবার রিভিশন দিতে চেষ্টা করবেন, খাতায় লিখে রাখবেন অথবা ভিডিওগুলো আবার দেখতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সো আজকের লেসনে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন কিছু প্রবচন শিখতে যাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আপন ভালো তো জগৎ ভালো। আপন ভালো তো জগৎ ভালো, এটার ইংরেজি হচ্ছে টু দ্য পিওর অল দিস আর পিওর। টু দ্য পিওর অল দিস আর পিওর মানে ভালোর কাছে সব কিছুই ভালো মনে হয়। টু দ্য পিওর, এখানে পিওরটা নাউন অর্থ দিয়েছে। টু দ্য পিওর মানে একজন ভালোর কাছে অল থিংস আর পিওর, সব কিছুই ভালো। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আঙ্গুর ফল টক, তাই না? আঙ্গুর ফল টক, এটা যে গল্পটা এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? ওই যে হচ্ছে, তো এটার ইংরেজিটা কি হবে আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে ওয়ান ব্লেমস হোয়াট ওয়ান ক্যান্ট গেট। ওয়ান ব্লেমস হোয়াট ওয়ান ক্যান্ট গেট। ওয়ান ব্লেমস, দোষারোপ করে একটা মানুষ, হোয়াট ওই বিষয়ের প্রতি, ওয়ান ক্যান্ট গেট যেটা সে পায় না, রাইট? সো এটাকে বলা হয় আঙ্গুর ফল টক, রাইট? সো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আপন ভালো পাগলেও বুঝে, তাই তো? আপন ভালো পাগলেও বুঝে, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস। ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস মানে একজন পাগলও তার ব্যবসা সম্পর্কে বা তার কাজ সম্পর্কে অবগত আছে। সো ইভেন আ ফুল, ইভেন একজন বোকাও নোজ জানে, হিজ বিজনেস মানে তার কাজ। সো আপনার ভালো পাগলেও বুঝে, এটার ইংরেজি হচ্ছে ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস। ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস। ইভেন আ ফুল নোজ হিজ বিজনেস, রাইট? সো আমরা চলে যাব পরবর্তী প্রবাদে। সেটা কি আছে আমাদের? আপনি বাঁচলে বাপের নাম। আপনি বাঁচলে বাপের নাম, এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হলো সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। সেলফ প্রিজারভেশন, একজনের আত্মরক্ষা, ইজ হয় দ্য ফার্স্ট প্রথম, ল মানে আইন, প্রথম আইন, অফ নেচার মানে হচ্ছে জগতের প্রথম আইন হচ্ছে নিজেকে সংরক্ষণে রাখা, রাইট? সো এটা তাহলে আপনি বাঁচলে বাপের নাম, এটার ইংরেজি হচ্ছে সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। সেলফ প্রিজারভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। Self preservation is the first law of nature. Self preservation is the first law of nature. Self preservation is the first law of nature. আশা করি আপনারও কিন্তু মুখস্থ হয়ে গেছে। সো আমরা চলে যাব পরবর্তী প্রবাদ। পরবর্তী বাক্যে আমাদের কি আছে? ইঁচড়ে পাকলে গোল্লায় যায়। বলে না যে উলুর কি বলা হয়? পাখা গজায় মরিভার তরে, এরকম কিন্তু আমরা গ্রামে বলে থাকি, রাইট? সো ইঁচড়ে পাকলে গোল্লায় যায় মানে হচ্ছে অল্প বয়সে কেউ যদি পেকে যায় তাহলে সে বেশি দিন লাস্টিং করে না, তার ধ্বংস অনিবার্য হয়ে পড়ে, তাই না? সো এটাকে বলা হয় ইংরেজিতে সুন রাইপ সুন রুটেন। সুন রাইপ মানে খুব তাড়াতাড়ি পাকা, সুন রুটেন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া। রুটেন মানে নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া। সুন রাইপ সুন রুটেন, রাইট? সো আমরা কি জানলাম? ইঁচড়ে পাকলে গোল্লায় যায়, সুন রাইপ সুন রুটেন। এবার আমরা চলে যাব পরবর্তী বাক্যে কি আছে আমাদের? ইট মারলে পাটকেলটি খেতে হয়। ইট মারলে পাটকেলটি খেতে হয়। টিট ফর টিট, টিট ফর টিট, টিট ফর টিট, টিট ফর টিট, রাইট? সো আশা করি টিট ফর টিট মানে হচ্ছে কি? ইট মারলে পাটকেলটি খেতে হয়। সো লেসনের আমরা একদমই শেষ প্রান্তে। আশা করি আপনাদের লেসনটা খুব ভালো লেগেছে। এতক্ষণ যেহেতু কষ্ট করেছিলেন, এবার কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন আমাদের পরবর্তী লেসন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।